24 ঘন্টার কাউন্টডাউন। পারস্য উপসাগরে টান টান উত্তেজনা, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ। তেহরান প্রস্তুত, কিন্তু শেষ মুহূর্তে খুলে রেখেছে আলোচনার দরজাও। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, ইরানকে সরাসরি ডেডলাইন দিয়েছেন ট্রাম্প। তবে এই ডেডলাইনের জবাবে ইরান জানিয়েছে, সরাসরি হুমকি সরাও, তারপর আলোচনা। নিঃশব্দে পুরো বিশ্ব এখন ভয়ে তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে, কারণ ট্রাম্পের ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন অবস্থান করছে মধ্যপ্রাচ্যে। এদিকে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, সামরিক হুমকির মধ্যে তারা কোনো আলোচনা করবে না। তুরস্কের ইস্তাম্বুলে সফরকালে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্ভাব্য মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করলেও শর্তের প্রশ্নে ছিলেন কঠোর। তার ভাষ্য, চাপ সৃষ্টি করে কোনো আলোচনা আদায় করা যাবে না। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সরাসরি ইরানকে একটি সময়সীমা বা ডেডলাইন দিয়েছেন। তবে সেই সময়সীমার শর্ত বা ফলাফল বিস্তারিতভাবে জানানো হয়নি। এই অস্পষ্ট অবস্থানকেই বিশ্লেষকরা দেখছেন এক ধরনের কৌশল, ভয় সৃষ্টি, কিন্তু পুরো পরিকল্পনা আড়ালেই রাখা। বর্তমান পরিস্থিতি মূলত এক পরিচিত অচল অবস্থা। ওয়াশিংটন মনে করছে, ইরান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল। এই সুযোগে দ্রুত সিদ্ধান্ত চাপানো সম্ভব। কিন্তু তেহরান উল্টো দৃশ্যপট দেখাচ্ছে, নতি স্বীকার নয়, আবার কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ নয়। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমাদ বাকশায়েশ আরদেস্তানি জানিয়েছেন, তেহরানের ভেতরে এ নিয়ে চলমান বিতর্ক আছে। ট্রাম্প কত দূর যেতে পারেন, সেটাই বড় প্রশ্ন। তার মতে, ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান নীতি কাঙ্ক্ষিত ফল দেয়নি। এবার তিনি বড় কোনো পদক্ষেপ নিয়ে ইতিহাসে নাম লিখাতে চাইতে পারেন। তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো ইরানের শাসন ব্যবস্থার পতন চায় না। কারণ ইরান ধসে পড়লে পুরো অঞ্চল অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকে অস্থিতিশীল হয়ে যাবে। সাবেক ইরানি কূটনৈতিক কোরশ আহমাদি তুলনামূলক সতর্ক বিশ্লেষণ দিয়েছেন। তার মতে, মার্কিন সামরিক মোতায়েন সরাসরি হামলার পূর্বাভাসের চেয়ে বেশি চাপ সৃষ্টির কৌশল। লক্ষ্য হল ইরানের অর্থনৈতিক সংকট বাড়ানো এবং তেহরানকে ছাড় দিতে বাধ্য করা। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানে তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করলে তা সরাসরি পারস্য উপসাগরে সামরিক সংঘর্ষ ডেকে আনতে পারে। এতে চীন ও আরব দেশগুলোর স্বার্থ জড়িয়ে পড়বে। ফলে পরিস্থিতি দ্রুত আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। একই সময়ে ইরানের কট্টরপন্থী দৈনিক কাইহান ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে তেহরান নিজেই কৌশলগত জলপথ বন্ধ করার কথা ভাবতে পারে। এমন পদক্ষেপ বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দেবে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।